1979 সাল থেকে কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কে প্রতি বছর গীতা জয়ন্তী উৎসব উদযাপন করা হয়, যার প্রাণপুরুষ হলেন দেবানন্দ সরস্বতী। উক্ত এই অনুষ্ঠানে হিন্দু ধর্মের প্রায় প্রতিটি সম্প্রদায় উপস্থিত থাকে। তবে 1953 সাল থেকে কলকাতার দেশপ্রিয় পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নিয়মিত আমন্ত্রিত হতেন যিশু সংঘ সম্প্রদায়ের ফাদার আতোয়ান, ফাদার ফালো প্রমুখ। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কলকাতার ধ্যান আশ্রমের রেক্টর ফাদার সানি জর্জ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। আজকের কলকাতার চিঠির আসরে দেখব কিভাবে এই গীতা জয়ন্তী উৎসবে সকলে বিবিধের মাঝেও এক হয়ে উঠেছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমাকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাদেরকে ভাই বোনেরা বলার জন্য, সেইভাবে সম্বোধন করার জন্য। শিষ্যস্তে আহম সাধুমাম ত্বাম প্রপন্নম। যখন অর্জুন সেই কথা বললেন, তার মনে অনেক কিছু সন্দেহ ছিল, ভয় ছিল, দুঃখ ছিল, ইংরেজিতে বলা হয় কনফিউশন ছিল, সত্যি কনফিউশন। আমিও একরকম কনফিউশন অনুভব করেছি। আমি যে কি বলবো, আমি প্রথম আসছি এখানে, তবু আমি সাহস নিলাম, আপনাদের কাছে এলাম, কারণ there is a beautiful space created here. যারা সহৃদয়, সারা আমাদের ভালোবাসে, যারা সে ধর্ম সঠিকভাবে পালন করে, তাদেরকেও কি আমাদের মন থেকে দূরে সরিয়ে রাখি? না, সেটা আমরা হতে দেব না। কারণ আমরা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে আছি, বিশেষ করে যে পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি শ্রী রামকৃষ্ণ, শ্রী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী সুভাষচন্দ্র বোস, শ্রী বিদ্যাসাগর, এমন মহান ব্যক্তি এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। এবং আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যেও নিশ্চয়ই সেই ধর্মধারা রয়েছে বইছে। শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন, মাম একম শরণম ব্রজ। And that is what Arjun understood. আমরা যখনই ঈশ্বরের সঙ্গে একটি ডায়ালগের জন্য প্রস্তুত হয়, আমাদের কাছে খোঁড়ার জবাব জন্য ঈশ্বর সব সময় প্রস্তুত। আমাদের থিওলজিতে, আমাদের ফিলসফিতে, আমাদের স্পিরিচুয়ালিটিতে অনেক কিছু পার্থক্য হতে পারে, তবে আমরা যেখানে খুঁজে পাই সেখানে আমরা কি একত্রিত হতে পাই, যেখানে মিল পাই সেখানে একত্রিত হতে পাই, সেই বন্ধুতে বুঝতে পারি, সেখানে আমাদের কথোপকথন করে আমরা এগিয়ে যেতে পারি। Yes, God is one. That is what unites us all. In our Christian belief, when those of us who are familiar with the prayer Our Father, সেখানে তোমরা পাই যিশু একমাত্র প্রার্থনা শিখিয়েছেন যখন শিষ্যেরা তার কাছে অনুরোধ করলেন, আরে অন্যান্য ইহুদি রাব্বিদের মতো নয় তো, যিশুকে দেখছি একা গিয়ে প্রার্থনা করেন। তারা তা দেখে উৎসাহ পেয়ে তার কাছে গিয়ে বললেন, আমাদেরকে শেখাও, তুমি যে প্রার্থনাটা করো। তখন যিশু এই প্রার্থনাটা শেখায়, একমাত্র প্রার্থনা, হে আমাদের স্বর্গস্থ পিতা। অর্থাৎ
যিশু যাকে পিতা বলে ডাকতেন সবাই তার সন্তান, ঈশ্বরের সন্তান, একমাত্র ঈশ্বর। আর আমরা বিভিন্ন ধারায়, বিভিন্ন পথে, বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন পরিবেশে বড় হয়েছি, শিক্ষা পেয়েছি, আমরা সেটা ধরে রাখি বটে, কিন্তু দ্য কনভার্জেন্স সেখানে রয়েছে একটা মিলন ক্ষেত্র, সেই দিকেই আমাদেরকে যেতে হয়। নিজেকে বড় বড় না দেখে, অন্যদেরকে সমান বা বড় করে দেখে, তাদেরকে সেবা করার মধ্যে যে আত্মত্যাগ রয়েছে, আমার মনে হয় সে কথাটা অন্যরকম ভাবে এখানে বলা হয়েছে। যে Mother Teresa did that, and every Christian is supposed to do that. এই পৃথিবীর সমস্ত কিছু সম্পদ সমৃদ্ধি আমরা সত্যি সত্যি উপভোগ করতে পারি, কিন্তু আমরা যেন তাতে জড়িত হয়ে না থাকি সারা জীবন। আমরা যেন তা থেকে বেরিয়ে আসি। ত্যাগতেন ভুঞ্জিতা, you can detach yourself and enjoy. অতি সুন্দরভাবে আমাদের বেদান্তের যে মূল কথা, একহম একং সদ্বিপ্র বহুধা বদন্তি শ্রুতির কথা, এটা কখনো ভেদের সৃষ্টি করে না, ভেদ মানুষের সৃষ্টি। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম কোলাহল দেখা দিলেও এই গীতা জয়ন্তী উৎসবে বৈচিত্র্যের মাঝেও যেন সবাই এক হয়ে উঠেছে। আর এই ধর্মকেই বোধহয় বলা হয় মানব ধর্ম, যার সাক্ষী হয়ে রইল শহর কলকাতা।